নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এখানে পেঁয়াজ কলির একটা নতুন ধরনের সবজি বানাচ্ছি। পেঁয়াজ কলি আপনারা বলেন, কেউ বলে পেঁয়াজের গাছ, ওই ছোট ছোট পিছনে পেঁয়াজ থাকে আর গাছটা একদম পুরো সবুজ থাকে। পেঁয়াজ কলি তো একটু আলাদা হয়, একটু মোটা মোটা হয়, হার্ড হয়, আর এটা একদম নরম নরম হয়। যেমন পেঁয়াজটার গাছটা যখন বেরোয়, ওইটা কি করে বানাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন। প্রথম কড়া বসিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। অল্প তেল লাগে, বেশি তেল লাগে না। তেল গরম হয়ে গেলে এবার আমি এখানটায় হিং আর জিরে দেবো, গোটা জিরে। এবার হিং আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এরপরে আমি দেবো পেঁয়াজের যে পিছনটা মোটা মোটা, ওগুলো তো একটু সেদ্ধ হতে দেরি হয় না, তো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এটা একটু সেদ্ধ হতে দেরি হবে, টাইম লাগবে, এই জন্য এইটা আগে দিয়ে দিলাম। এখানে বেশি কিছু মশলা আমি দেবো না। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যাবে। হালকা ব্রাউন হবে, তারপরে আমি টমেটোটা এখানে মানে ছোটো ছোটো করে কেটে রেখেছি, ওটা এবার দিয়ে দেবো। এই সবজির মধ্যে কেউ হলুদ দেয়, আমি হলুদ দেবো না, তাহলে কালারটা ভালো লাগবে দেখতে। এবার বড় বড় দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি, এবার টমেটোটা আমি দিয়ে দেবো। এবার বেশি কিছু মশলা এতে দেবো না। এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু ধনের গুঁড়ো দিলাম, আর আমি এখানে কিচ্ছু দেবো না। এটা ঢাকতে হবে না, ঢাকলে একদম পুরো গলে যাবে, খেতেও ভালো লাগে না। এই দেখুন, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, কিন্তু আমি এখানে হলুদ দেবো না, তাহলে কালারটা ভালো হবে। এবার পেঁয়াজের যে পাতাগুলো, এগুলো তো তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য এটা একটু লাস্টে দিলাম। একদম শুকনো শুকনো হবে, কেন পেঁয়াজের পাতা দেওয়া হয়েছে তো, আর টমেটো দেওয়া আছে। এবার একটু জল ছাড়বে, নুন দিয়ে দিয়েছি। এই দেখুন কালার, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে যেরকম মর্জি বানাতে পারেন, আমি এরকম বানালাম। আপনারা এরকম বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগে। এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা সঙ্গে থাকবে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।